আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে বলেছেন, আমি পড়েছি একটি এলান শোনো, ও জামালপুরবাসী, একটি এলান শোনো, একটি ঘোষণা শোনো। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এটা আমি আরো বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ যে শব্দ চয়েস করলেন, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলছেন আমি বাড়িয়ে দেবই। এখন আমাদের প্রশ্ন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় কি করে? বাংলাদেশে আমরা মনে করি টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর করে বললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেল। না, এটা বাক্য। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, কমপক্ষে তিনটা জিনিস আপনাকে মানা লাগবে। এক নম্বরে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। এটা মানে তো, এটা মানে অনেকের কাছে যেটা নিয়ামত মনে হয় না, এটা গজব মনে হয়। কোরআনের আয়াত নাযিল হলে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তো মুনাফিকরা। আর বাংলাদেশে কোরআনের আলোচনা হবে শুনলেই ঝামেলায় থাকে মুসলমানরা। ১,৫০০ বছর আগে মুনাফিকরা সব সময় ভীত সন্তুষ্ট থাকতো, না জানি কখন আমার বিরুদ্ধে আসমান থেকে নাযিল হয়ে যায়। তারা তো আমরা জানি মুনাফিক। বাংলাদেশে কোরআনের আলোচনা হবে শুনে যাদের ভেতরে ধোক ধোক শুরু হয়, বুঝতে হবে এটাও নামধারী মুসলমান, দাবি করলে ওটা মুনাফিক। মুনাফিকের জানাজা পড়া জায়েজ আছে? কবরে দেওয়া কথা বলে না কেন? দোয়া করা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, মুনাফিক যদি মারা যায় তার জন্য দোয়া করা দূরের কথা, কবরের পাশে দাঁড়াবেন না। আমার মনে হয় ১,৫০০ বছর আগে যে সিস্টেম ছিল ওইটা যদি এখন চলতো, বাংলাদেশে অনেকের জানাজায় নসিব হতো না। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সবচাইতে বেশি এই কথা বলতো আমারে, হামজা সামনে যে জানাজার ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবে। কারণ কাফেরের জানাজা পড়া, বেঈমানের জানাজা পড়া, মুনাফিকের জানাজা পড়া হারাম। এই কথা বুঝছেন? এই হারাম কাজ যদি কেউ করে, এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো যেন কোন মুনাফিকের জানাজা আমরা পড়াই না, হাজিরও না হয়। একটু সতর্ক হয়ে যদি শক্ত হওয়া যায়, হাজার হাজার বেঈমান এমনি টাইট হয়ে যাবে। হবে না, কারণ ও জানে যে আমার জানাজা না দিলে অসুবিধা, ও তো জানাজা বিশ্বাস করে। বাংলার এক নাস্তিক ডক্টর আহমেদ শরীফ বলেছিল আমার জানাজা দেওয়ার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। ছাত্ররা বলেছে স্যার আপনাকে করবো কি, উড়িয়ে ফেলি না, হিন্দু ধর্ম বিশ্বাস করি না, আপনারা করবো কি, আমার লাশটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও। ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তার শিখবে। মারা যাওয়ার পরে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। মুসলমান ছাত্র ছাত্রী যারা মিছিল আরম্ভ করেছে, না এ নাস্তিকের লাশ নিয়ে আমরা ডাক্তারি শিখবো না, যে আল্লাহরে বিশ্বাস করেন আমরা কেটে কি পাবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা জানে ভার্সিটির ছেলে মেয়েরা যদি একবার খেপে ওই অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিতে পারে, তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে দেটা। এত কোথায় নিয়ে যাবে? জানাজা দেওয়া নিষেধ, কবরে দেওয়া নিষেধ, পুড়িয়ে ফেলা নিষেধ, জেনে ফেলি দিয়েছা বকুর শ্রী গালি খেয়েছে। এরকম দু একটা যদি শুরু হয়, আমার মনে হয় অনেক নাস্তিক টাইট হয়ে যাবে। আমি ৪টা বিষয়, আমি ২ বছর ৮ মাস ওনার সাথে ছিলাম, সবচেয়ে বেশি ৪টা বিষয় আমাকে বলতো। এই জানাজার বিষয়টা ১ নাম্বার, এটা আমি পড়াবো না। খুব কঠোর বিষয় হওয়া লাগবে আমাদেরও, কারণ হারাম কাজ। নবীজিকে আল্লাহ পাক
নাযিল করে জানিয়েছেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে আল্লাহ যদি মুনাফিক শুধু আব্দুল্লাহ ইবনে উবাই উদ্দেশ্য হতো তার নাম দিত, আল্লাহ বোম দিয়েছেন। তার মানে এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত অনেকের হবে আল্লাহ জানে। তাদের জন্য যদি 70 বার আমরা দোয়া করি, কবুল হচ্ছে না, হবে না। এর ফির মসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হে নবী, মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন 70 বার না। নবীজি ওই আয়াতের তাফসিরে আমি পড়েছি, তাফসিরে হাক্কানিতে উনি মনে মনে করছিলেন আমি 71 বার দোয়া করব এই লোকটার জন্য। আল্লাহ তো 70 বারের কথা দিয়েছে, আমি 71 বার করব। তখনই ফালাইয়াগফিরাল্লাহু লাহু নাযিল হয়। হে নবী, এর জন্য 71 বার না, আপনি কোটি কোটি বার এর জন্য দোয়া করলে কবুল হবে না। কাকে বলেছে? যে নবী কোনদিন হাত তোলায় লাগেনি, মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে গেছে। জামালপুর বাসী মাথায় যদি মগজ থাকে চিন্তা করি, এই লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর সব ছিল প্রায় নবীর মতো। শুধু রাজনৈতিক দর্শনে আল্লাহর নবীকেও মানতো না। তলে তলে ওর নেতা ছিল আবু জেহেল। রাজনৈতিক জীবন যে একটা জীবন বলে আছে, অনেকে মনে করে না এটা দুনিয়ার কাজ, অথচ এটাও দিয়েছে আখিরাত তৈরি করা যায়। অনেকে জানেও না, বিশ্বাসও করে না। কথাগুলো সতর্কমূলক বলতে গেলে বলো হুজুর এটা রাজনীতি। কোরআনে নামাজের কথা বললে যদি রাজনীতি না হয়, রমজানের কথা বললে যদি রাজনীতি না হয়, কোরআন দিয়ে নবীজি 10 বছর এ দেশ চালিয়েছেন, এই কথা বললে রাজনীতি হয়, বুঝতে হবে আপনি মুনাফিক। মুনাফিক মারা গেলে আমি আবার বলছি এর জন্য 70 বার 71 বার না, শুধু হামসা দিয়ে না, গিয়াসউদ্দিন দিয়ে না। আপনি যদি একেবারে কাবার ইমাম সদাইসি দিয়েও জানাজা পড়ান, এটা কবুল হবে না। এজন্য আমরা যেন মুনাফিকের কোনো জার ভেতরে না থাকে। এটা নিয়ামত, এটা মনে করে আমরা খুশি, আমরা মুখে প্রকাশ করছি, বলেন আলহামদুলিল্লাহ। ওই নাম্বারে মনের ভেতরে একটা অনির্বচন শোক পাবেন আপনি। কি শোক? শব্দ উচ্চারণ করতে পারছেন না? একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন। এটা কেমন? এটা পাখি যখন ছ মারে, বাচ্চাগুলো পলকের নিচে, পালকের নিচে, এই যে নরম মোলায়েম সফট কমল মায়ের পাখার নিচে আশ্রয় নিয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলাতে এটারে বলা হয় অনির্বচন শোক। আপনি যখন কোরআনে কারিমের অনুষ্ঠানকে নিয়ামত মনে করবেন, আপনার অন্তরে ওইরকম একটা শোক অনুভব করবেন আপনি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এখান থেকে যেটা ডেলিভারি দেওয়া হবে, এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলানোর সিদ্ধান্ত নেবেন আল্লাহর মর্জি মতো। কয়টা বললাম? আরো জোরে বলেন। এই 3টা বিষয় যদি সমন্বয় হয়, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে এরকম নিয়ামত আরো দেব। আলাইন কাফারতুম, যদি নাশকরি করো, কুফরি করো, মর্যাদা না দাও, দাম দিতে না চাও, মূল্য না দাও, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে ফেলে দেব, শক্ত আযাবে। এই আযাব বিভিন্ন রকমের হতে পারে। সুতরাং এটা নিয়ামত মনে করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ওযু শেষ, ওই ওযু দিয়ে নামাজ হবে। যারা বলেন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, 19টা কারণে নামাজ ভেঙে যায়, একটাও যদি পাওয়া যায়, ওই নামাজ আর নামাজ থাকে। বলেন কাজ আমল এটাও ভেঙে যায় 2টা কারণে। একটাও যদি পাওয়া যায়, আপনার কাজ আর আমল বলে কিছু থাকবে না, ভেঙে নষ্ট হয়ে গেছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াতে আছে,
এরকম পৃথিবীর প্রতিটি কাজ ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়া কিছু না কিছু কারণ আছে। যেটা নিয়ে জান্নাতে যেতে চান তার নাম ঈমান। ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয় কারণে? এই 10 কারণের একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, তাহলে আপনার ঈমান আর ঈমান নেই, আপনি বেঈমান। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? ওযু করলে ভেঙে যায় ওযু, নামাজ পড়লে ভেঙে যায় নামাজ। ঈমান আনলে ঈমান ভাঙে না, একবার অমর হয়ে থাকে। কয় কারণে ভাঙে ঈমান? বলেন বলেন। আর ঈমান যদি ভেঙে যায়, ওটা ভেঙে যাওয়া ওযুর মতো না, ভেঙে যাওয়া নামাজের মতো। যদি নামাজ ভেঙে গেলে ওই নামাজ যেমন নামাজ থাকছে না, ওযু ভেঙে গেলে যেমন ওই ওযু আর ওযু থাকে না, ঈমান ভেঙে গেলে আর ঈমান থাকে না। আপনি বিশ্বাস করতে পারেন আপনি বেঈমান। তাহলে বলেন না আসমান জমিন আল্লাহ বানিয়েছেন, বিশ্বাস করি। এই বিশ্বাস না বুঝে লোক ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। আসমান জমিন আল্লাহ বানিয়েছে কথা বিশ্বাস করলে যদি ইমানদার হওয়া যায়, যে আবু জাহেল ইমানদার না। ও কাবার গেলাম বলে গেতেছিল বদরে যাওয়ার দিন, কাবার মালিক তুমি আসো আমি জানি। বদরে যাচ্ছে মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে, সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়া করে দিয়েছে, কারণ ও তো সত্যের পক্ষে নেই। সত্যের পক্ষে যিনি ছিল তাকে আল্লাহ বিজয় দিয়েছে। এই কথা বলে না কেন? আল্লাহ একজন আছে, ও যদি বিশ্বাসী না করবে যে কাবার গেলাম বলে কাজের কারণে। এমনকি নবীর চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত কাবার মালিক একজন আছে বিশ্বাস করতো। এখানে আবার হাজাদিন এসেছিল ধ্বংস করার জন্য। ওই জন্য কাবার চাবি মুলতাসাম নামক ওই দরজার সাথে লাগিয়ে বলেছিল, কাবার মালিক তোমার ঘর তুমি দেখো, আমি আমার ছাগল গরু নিয়ে ব্যস্ত আছি। কি বুঝলেন আপনি? ওই জামানার কাফের যারা, তারাও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, আসমান জমিন উনি বানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে তারা আল্লাহর শক্তির সাথে ক্ষমতার সাথে শিরিক করত। কি করত? বাংলাদেশে আজ আমরা মুসলমান অনেকেই যাদের মনে করছি ঈমান আছে না গেছে, নিজেও টের পাচ্ছে না। আমি আবার বলছি, এখানে একটু ক্লাস চলছে, ভালো করে বলেন তো ঈমান ভেঙে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে। হ্যাঁ, 10টা। এর একটাও যদি পাওয়া যায় আপনার ঈমান শেষ। ওই ঈমান নিয়ে আপনার জান্নাতে যেতে। আমার আলোচনা এটা না, আমি সামারাইজ করে মাত্র একটা বলছি, 4 নাম্বারটা। যেই লোকটা এই দুনিয়াতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে উত্তম মনে করে, তার ঈমান ভেঙে যায়। এটা আমি বানালাম নাকি? সূরা আহজাব 21 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীতে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক একজনকে পাঠিয়েছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইজন্য তার নামের আগে পরে আল্লাহ লাগিয়ে দিয়েছেন উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলতে পারবেন না? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি কেউ আদর্শ মনে করে চলে, বিশ্বাস করেন ওই লোকটার ঈমান ভেঙে গেছে। হাদিস পড়েছি, আল্লাহর নবী জানিয়েছেন, আমি যেদিন নবুয়ত পেয়েছি ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবীতে মুসা নবী, ঈসা নবী, দুইজন নবীর নাম তিনি বলেছেন, যদি এই দুইজন নবী দুনিয়াতে কোনোদিন আসে আর আমার আদর্শ বাদ দিয়ে কেউ যদি মুসা নবী, ঈসা নবীর আদর্শ গ্রহণ করে, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম লোকটা জাহান্নামী। জামালপুর বাসী কথা যদিও শক্ত মনে হচ্ছে, এইটাই বাস্তব।
বাংলাদেশের 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে, আর 85 জন আছে তা না নাই। বুঝতে হবে দেশে 96% মুসলমান, এটা শুধু আদর্শ মানিতে আছে, ভোটার আইডি কার্ডে আছে। বাস্তবে দেশে মাত্র 15% মুসলমান আমরা বিশ্ব নবীর আদর্শ মেনে নেওয়া পাই। 85 জন এই দেশে এখন খেয়াল অনুযায়ী মুসলমানই না। ঈমান না থাকলেও মুসলমান কিসের? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমাদের ঈমানটা যেন ভেঙে নষ্ট হয়ে না যায়, বলেন আমিন। 6666টা আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন, মাত্র একটা আয়াত পড়েছি সূরা বাকারার 201 নম্বর আয়াত। এখানে যারা আছে ছোট বড় নারী পুরুষ সবাই জানি আয়াত প্রায় মুখস্থ আছে। কাবা শরীফে যাওয়ার পরে দেখে রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হতে লক্ষ লক্ষ হাজি, শুধু বাংলাদেশের হাজি না, তামাম দুনিয়ার যত দেশ থেকে হজ করতে এসেছে এই আয়াতটা পড়ছে। আমার কানের কাছে এসে শুধু এই আয়াতই বাজে, আমিও পড়ছিলাম, চিন্তা করলাম এই আয়াত কেন পড়বে, সারা জীবনই পড়ে আসছি। কি আছে এর ভেতরে? গুরুত্বপূর্ণ জায়গায় পড়া লাগে, যেখানে দোয়া কবুল হয়। রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা দোয়া কবুল হওয়ার একটা জায়গা। আয়াতটা কেন পড়ে কেন পড়ে কেন পড়ে? তাফসীর গুলো খুলে খুলে মিলিয়ে বাংলাদেশে এসে দেখি আল্লাহ দুনিয়া আখিরাত সব এই আয়াতের ভেতরে ঢোকানো আছে। এবার আমরা তাফসীর আকারে এই কথাগুলো একটা একটা করে ভেরিফাই দেব। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের এই আয়াত থেকে যে বিষয়টা দিতে চান ওটা নেওয়ার তৌফিক দেন। সারা জীবন আপনি পড়ে যান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ হাসান আছে কি এটা আজ পর্যন্ত এখানে অনেকেই জানে না। আমার মনে হয় কয়েকজন আলেম বাদ দিয়ে বাকি 100 জনের 98 জন ফেল করবে যে হাসানা কি। অনেকে মনে করে না হাসানা না হাসিনা, খালি জের দিয়ে হাসিনা। হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। আপনি যদি এই দোয়াটা নাই বলেন যে কি দোয়া করছেন আপনি আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজের পরে শেষ হয়ে গেলে দেখি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই এলাকায় নেই কি বলেন আপনি? এক ইমাম দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলছে হুজুর সে ছোটবেলা থেকে নামাজ পড়ে একই দোয়া করেন, কি এই দোয়া কি বলেন আপনি? এই দোয়ার মানে কি? আমি জানি না। জানেন না মানে? সারা জীবন দোয়া করেন আপনি জানেন না, আপনাকে বলা লাগবে? আমি জানি না। এক আলেমের কাছে গিয়ে বলে আমাদের ইমাম শুধু এই দোয়া পড়ে, এই দোয়ার মানে কি? আলেম বলছে এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে আমাদের ইমামের মনে হয় ছেলে মেয়ে হয় না, বাড়ি নোয়াখালী। নোয়াখালী বাড়ি এসে মনে হয় আমার পরে ইমামতি করছে, ছেলে মেয়ে নেই। এই দোয়া পড়ে বলছে হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ের পর আপনি দোয়া করার একটা লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার মানে জানেন না, আমি জিজ্ঞাসা করে আসলাম। দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আপনার 11টা হয়ে গেছে, এরপরও দোয়া করেন, আপনি কি দেশ ভরে ফেলাবেন? ইমাম সাহেব বলছে বাবা জিয়া দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়ে যাই, আল্লাহ দিয়ে যায়। তারপরে সেই ছোটবেলা থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছেন, কি বলেছেন একদিনও ভাবেননি, আজকে ভাববেন। আল্লাহ পাক বলেন আমিনুহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। লোকেদের ভেতরে এমন অনেক লোক আছে যারা বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করো ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা কল্যাণ শান্তি স্বস্তি নিরাপত্তা। 33টার উপরে অর্থ আছে হাসানার।
আমাদেরকে তুমি কল্যাণ দাও, স্বস্তি দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও, সুখ দাও। কোথায়? এটা ক্লাস চলছে না? আপনি কোন জায়গার জন্য বললেন? দুনিয়া। বলেন বলেন, আরো জোরে বলেন। তাহলে আগে দুনিয়া শান্তিময় করা লাগবে, দুনিয়ার হাসানা আগে পাওয়া লাগবে, এরপরে যে আখিরাতের হাসানা। দুনিয়ার হাসানা যদি কেউ না পায়, আখিরাতের হাসানা ও পাবে না। দুনিয়ার হাসানা কয়টা? তাফসীরের ভেতরে আমি পেয়েছি দুনিয়ার হাসানা ফি জিলালিল কোরআনে পাবেন 10টা। কেউ যদি 10টা বিষয় দুনিয়ায় পায়, সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচতে হলে মাত্র একটা কাজ করা লাগবে। কয়টা? এদিকে 10, ওইদিকে 5, এদিকে 1, কত? এই 16টা জিনিস আছে আয়াতের ভেতরে। এবার আমরা একটা করে সিরিয়াল করে দেখি এই 16টা আমরা আসলে পেলাম কিনা। যদি আপনি না পেয়ে থাকেন, মনে করবেন আপনার দোয়া কবুল হয়নি, ওটা মাঠে মারা গেছে। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العظيم. আল্লাহর নাম নিয়ে নাকি ভগবানের নাম নিয়ে করবো? আমাকে শহীদ করো সেই মিছিলে, শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমার ভাইরা, সূরা বাকারার 201 নম্বর আয়াতে আমরা পড়লাম। আল্লাহ পাক বলেন পৃথিবীতে অনেকে আছে এমন যারা বলবে কি বলবে তারা, হে আমাদের প্রতিপালক, দুনিয়ায় আমাদের হাসানা দাও। আল্লাহ পাক বলেন পৃথিবীর হাসানা যে 10টা, তার প্রথম হচ্ছে কোরআনে কারীম পাওয়া। এটা দুনিয়ার হাসানা। এখানে যারা বসে আছে সবাই হয়তো এক বাক্যে বলবে কোরআন আমরা পেয়েছি, বাড়িতে চলেন আপনাকে দেখাবো। এর নাম কোরআন পাওয়া না। কেউ যদি কোরআন পায়, তাদেরকে আল্লাহ 4টা শর্ত দিয়েছেন। কয়টা? সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে দলিলটা আছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। তাফসীরে মুনির মুফাসসির লিখেছেন, কোন কিছু যদি কেউ হক আদায় করে পড়তে চায়, বিশেষ করে হাক্কা তিলাওয়াতি এই শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, কেউ যদি হক আদায় করে কিছু পড়তে চায়, 4টা শর্ত তারে মানা লাগবে। কয়টা? আপনি যে দুনিয়ার হাসানা পেয়েছেন, মিলান তো। এই 4টা হক আদায় করে যদি আপনি পড়তে পারেন, বুঝবেন আপনি কোরআন পেয়েছেন, দুনিয়ার 1 নাম্বার হাসানা আপনি পেলেন।
এক নম্বরে শর্ত হচ্ছে এটা শুদ্ধ করে পড়া লাগবে। বাংলাদেশের 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না। কথা বলে না, মানিয়ে বলছি, এটা জরিপ। 100 জনের 95 জন শুদ্ধ করে পড়তে পারে না। সারা জীবন আপনি দোয়া করলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনার দোয়া তো কবুল হচ্ছে না। যদি হাসানা পেতে চান এই রমজানটা কাছে লাগান, শুদ্ধ করে কোরআন পড়বই, সিদ্ধান্ত নেন। পারবেন ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি। যদি শুদ্ধ করে পড়তে পারেন, দ্বিতীয় শর্ত হচ্ছে এটা বুঝতে হবে। পুরা রমজানে এক পারা করে হলো মাতৃভাষায় অর্থ পড়ে পড়ে পুরাটা শেষ করে একটু যদি আপনার আয়ত্ত হয়ে যায়। জেলখানায় 3টা বছর যেহেতু আমি এক ঘরে ছিলাম, 150 বারে কোরআন পড়েছি আর 70 থেকে 75 বার বাংলা শেষ করেছি। আমার কাছে তো অনেক সহজ লাগে। আপনি একবারই রমজানে শেষ করে দেখেন, শিরিক বেদাত আপনাকে দিয়ে কেউ করাতে পারবে না। মক্কা মদিনায় শিরিক নেই, তার বাস্তব প্রমাণ হচ্ছে ওরা সন্তান জন্মের পরে কোরআন হাতে তুলে দেয়। আর আমাদের দেশে কোরআনে কারিম দেওয়ার সিস্টেম গুলো আমরা আরো আস্তে আস্তে হারিয়ে ফেলছি। শিক্ষা ব্যবস্থায় এমন এমন চ্যাপ্টার দেওয়া হচ্ছে, কোরআন শেখা তো দূরের কথা, এরা শরীর থেকে শরীফা হয়ে যাচ্ছে। বাংলার মুসলমানেরা এই চ্যাপ্টারটা যদি শুধু 7 এর ক্লাসে থেকে যেত, কিছুই বলতাম না। কয়েকদিন পরে এই মানসিক বিকারগ্রস্ত লোকগুলো, অসুস্থ মানুষগুলো আন্দোলন করবে। ক্লাসের সিলেবাসে যখন আছে, এটা আমরা বাস্তব জীবনেও চাই। হাইকোর্টের মাধ্যমে কেস করে যখন বলবে আমি শরীফ নিয়ে, এখন আমি শরীফা, আমার হোস্টেলে সিট দেন, মহিলা হোস্টেলে। আরে ভাই, যে হোস্টেলে আপনার মেয়ে থাকে, আপনার বোন থাকে, আপনার ফুফু থাকে, কথা বলে না কেন? বেটা শরীফ ছিল, সকালে বিকালে শরীফা দাবি করে আপনার মেয়ের সাথে বোনের সাথে মহিলা হোস্টেলে থাকবে। যতই শরীফা হোক, মাল কি বলেন? তখন আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথেও ঠিক থাকবে। সেদিন একজন জিজ্ঞাসা করছে, হুজুর যুবক যুবতী এক বেডে ঘুমানো জায়েজ আছে? জায়েজ আছে, কি করে ঘুমাবে? ঘুমাবে? আপনারা মাল তো শরীফ, বিকালে শরীফা দাবি করে এখন যদি আপনার মেয়ের কাছে থাকে, বলেন তো 10 মাস পরে আপনার মেয়ে আসবে অবৈধ সন্তান পেটে নিয়ে। কিছু বলতে পারবেন না, কারণ এটা তো দেশের আইন হয়ে গেছে। বেশি কিছু বলতে যাবেন, আপনার নামে আবার মামলা হবে। আমার নামে ভুয়া মামলা দিয়ে 3 বছর যদি আটকিয়ে রাখতে পারে, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছেন, আপনার বিরুদ্ধে মামলা আসলটা দিয়ে 20 বছর চলে রেখেছেন। এই কারণে কথা বলা লাগছে, আগামীতে যেন দেশটা জারজ দিয়ে ভরে না যায়। সাথে মাতাল হলো কানে, ঠিক আছে, জানি যে অনেকেই বুঝবে না, কিন্তু আলেম যারা তারা তো বুঝে ফেলেছে এদের দুর্বিসন্ধি কি। 1 থেকে মাস্টার্স পর্যন্ত আপনি কোরআনে কারিমকে দেন সিলেবাসে, যদি শুধু শুদ্ধ করে পড়া আর বোঝার মতো সিস্টেম থাকে, দেশে ঘুষ চলবে না। আমি এই চোখে দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পানি পায়ে ঢেলে দিচ্ছে, কাদা লেগে আছে, কাদা সাফ করে দিচ্ছে। উস্তাদের 9 মাস বয়স, মাত্র 4.5-5 বছর বয়স, এতটুকু ছেলে। আমি এই চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, মাস ক্লাসে ছাত্র জোকা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলছে শালা করে মেরে। এটাও তো ছাত্র, ওইটাও ছাত্র। এটা কোরআনে স্পর্শ পেয়ে মানুষ হচ্ছে, আর ওটা মাস্টার্স করার পরে কোরআন পায়নি, ওটা জানোয়ার হয়ে গেছে। বাংলায় যারা দায়িত্বে আছেন, আগামী প্রজন্মকে যদি এখনো মানুষের মতো মানুষ করতে চান, কোরআনে কারিম দেন। রমজানের সিদ্ধান্ত নেন, সিলেবাসে 100 মার্কের কোরআন আমরা ঢোকাবো। এটা তো রাজনীতি।
কোথায় চলে যাচ্ছে? আর ভাই আপনি আমি হুজুর না আর 50 বছর পরে মাটির নিচে থাকবো। আমাদের প্রজন্ম এই দুনিয়ায় থেকে যদি জেনাখর হয়ে যায়, যদি অবৈধ সন্তান পেটে নিয়ে ঘরে, কবরে আপনি শান্তি থাকতে পারবেন? দুনিয়ায় যেগুলো রেখে গেলেন এগুলো যা করবে ফিলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে সব কবরে যাবে। এখন যদি বলেন হলো আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি করে যাবে, খোলা লাগবে। যা রেখে গেছে এটা কি খোলা লাগবে? আপনি রেখে গেছেন তো পরিমণি, স্বামী পাল্টাতে পাল্টাতে কত স্বামীকে পাল্টে চলেছে। আমাদের পাশে জেলে ছিল, জেলের ভেতরে যে সাজু করে মানুষ ওখানে টেনশনে চিন্তায় বাঁচের আরো শ্বাসের শেষ নেই। এমন মেয়ে এমন ছেলে রেখে যাচ্ছেন, এমন বউ রেখে যাচ্ছেন, আপনি কবরে যাওয়ার পরে ওরা অবৈধ কাজ দুনিয়ায় করবে, আর ওইটা সবগুলো সামারাইজ হয়ে আপনার কবরে যেতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যে যত বড় দায়িত্বে আছেন তার কিন্তু কবরে সমস্যা বেশি হবে। আমি নাম নিলাম না, যারা বড় দায়িত্বে আছেন তারা এখনো নিজেকে কন্ট্রোল করেন। রাম বামদের পরামর্শে নিজের প্রজন্মকে যদি আপনি জাহান্নামে বানিয়ে ফেলেন, আমি নিচে নামলাম না, কিছু বলতে গেলে ওদের গায়ে ছাই লাগে, করবো কি? হুজুর আমার বিরুদ্ধে বলবেন না, আপনার বিরুদ্ধে বলবো, আপনাকে চিনি আমি। খুলনা এক মাহফিলে 19 সালে আমার বলছে হুজুর রাজনৈতিক কথা বলা যাবে না, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন। ঠিক আছে বলছি। সূরা নিসা 34-30 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম। এখন ওনার যে দিনের বেলায় বোর সাথে হাতাহাতি হয়েছে সাথে আমি জানি না। রাতের বেলা খাবার ওনার বাড়িতে গেছি, আমার সাথে কথা বলছে না, মুখ গোমরা করে আছে। কি ভাই কথা বলেন না? হুজুর আমার বোর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনাকে বলে দিয়েছি কি বলেন? ওনাকে বলেনি না, আপনি যা বললেন সব আজকে আমার দিয়েছি। আমাকে বলে দিয়েছিল না, মানে বলেছে একজন কোরআনে কারিমে 1000 বছর আগে আল্লাহ নিজে বলেছেন যে এই এই কারণে গন্ডগোল হয়, আর এটা মিটানোর পদ্ধতি এই। আপনি যদি ওই কাজ করেন আপনার গন্ডগোল তো হবেই। কথা বলে না কেন? এই জন্য আমাদের 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 এখন উচিত, এই মুহূর্তে উচিত কোরআনে কারিম শুধু পেয়েছি বললেই হচ্ছে না, এটা শিখতে হবে। শুধু শিখলেই হবে না, এটা বুঝতে হবে। শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝবেন ওর উপরে প্র্যাকটিক্যাল লাইফ সাজাবেন। শুধু সাজালেই হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। হক বললাম কয়টা? এরপর কোরআনে কোরআন পড়ার ব্যাপারে 3টা শব্দ আমি পেয়েছি, কারাআ ওয়া তালা, তালাওয়া। এই 3টা অভিধান বেদটা যারা অভিধান বেদতারা লিখেছেন 3টাই, পড়া, বোঝা, আমল করা আর মানুষের কাছে পৌঁছিয়ে ব্যবস্থা করা মানা। এবার আপনি বলেন তো আপনি দুনিয়ার হাসানা আসলে পেয়েছেন কিনা? আমাদের দেশে সর্বোচ্চ জায়গা যিনি আছেন ওখান থেকে আমি হামজা পর্যন্ত সারাই বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আসলে আমরা কোরআন পেয়েছি বলেন? না পারি না, কারণ এই 4টা বিষয় আমরা এখন মানতে পারছি না। শুদ্ধ করে হয়তো আমরা পড়ি, বোঝানোর চেষ্টা করি, কম বেশি আমল করছি, কাজেও লাগাচ্ছি। 4 নম্বরে দেশের মানুষকে এটা মানানোর ব্যবস্থা করা দরকার। এই কাজ করতে গেলে তখন আমাদের উল্টা পাল্টা নাম দিয়ে দেয়। এক কথা বলছেন আল্লামা আহমেদ শফী যতদিন পর্যন্ত কোরআন পড়েছে কোনো সমস্যা তার ছিল না এই দেশে। যতদিন বুঝেছে কোনো সমস্যা ছিল না, কম বেশি আমলও করেছে নিজের সার্কেলে, কোনো অবস্থায় সমস্যা হয়নি। যখনই বলেছে না এর ভেতরে যা আছে আমি মানুষকে মানাবো, এর ভেতরে আছে ওয়াল্লাযীনা ইয়াসুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম, যারা রাসূলকে কষ্ট দিচ্ছে দিবে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে। সুতরাং এই দেশের মানুষ যেন নবীকে কষ্ট দিতে না পারে, গালি দিতে না পারে, এই বিষয়ে আমি সোচ্চার। ডাক দিয়েছিলেন শাপলা চত্বরে, রাম আর বাম রাম নামই পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আহমেদ শফী কত সুন্দর নাম, নামটাই পাল্টিয়ে গেছে।
সুতরাং কোরআন পেয়েছি, কোরআন আমার ঘরে আছে, মাথার উপরে রাখা, এ কথা বললে হচ্ছে না। এই চারটা হক আদায় করা লাগবে। উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআন বিশ্বাস করে। ওয়া ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই চারটা শর্ত মানে না, ওরা কোরআন বিশ্বাস করে না, ওরা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার হাসানা পাইনি। আমি সামারাইজ করছি খুব তাড়াতাড়ি। আমার যেতে হবে সে নড়াইল মাশরাফুল মরতুজা রকম মাগরিবের পরে। এখানে 8টার সময় উঠা লাগছে, তুলতে 9টা বেজে গেল। দ্বিতীয় নম্বরে কোরআনের হেদায়েত পাওয়া। আমি সবগুলো তাফসীর থেকে নোট করেছি, একটাও বানিয়ে বলছি না। এখন যদি বলেন আমি কোরআনের হেদায়েত পেয়েছি, কে বলছে আপনি কোরআনের হেদায়েত পেয়েছেন? এ নরসিংদীর গিরিশচন্দ্র সেন, এ বেটা হিন্দু, আমার চাইতে কোরআন বেশি পড়েছে, বেশি লিখেছে, বেশি বুঝেছে। এখানে যত আলেম আছে আমি সহ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। কারো বলার সাহস নেই, আমারও মনে নেই, আমি পড়েছিলাম, এখন আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। কিন্তু ওই হিন্দু বেটা পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ জানা ছিল, তাফসীর পর্যন্ত লিখেছে। আপনি ভাবেন তো, আপনার চাইতে আমাদের চাইতে কোরআনও পড়েছে কত বেশি, বুঝেছে কত বেশি, লিখেছে কত বেশি, কোরআনের হেদায়েত পেয়েছে। বলেন, মারা যাওয়ার পরে কবর পেয়েছে, জানাজা পেয়েছে, কি করেছে? পড়ে ফেলেছে। আপনি বলছেন আমি কোরআনের হেদায়েত পেয়েছি, তো কোরআনের হেদায়েত পাওয়ার জন্য যে 500 আয়াত থাকা দরকার আমাদের সমাজে একটাও নেই। কিভাবে পেলেন? এর ভেতরে 500 আয়াত আছে শরীয়তের বিধান, এগুলো সব বর্ডার। এই বাংলাদেশ পার হতে হলে ভারতের যতগুলো বর্ডার আছে, যে কোনো বর্ডার দিয়ে পার হতে হলে আপনাকে পাসপোর্ট দেখানো লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ পাক দুনিয়ায় বর্ডার দিয়েছেন 500। কত? তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর হুদুদ, বর্ডার। এই বর্ডার গুলো যেন ক্রস না হয়। যে সমাজে বর্ডার ক্রস হয় না, ওইটাই হেদায়েতের সমাজ। আমাদের দেশে, আমাদের সমাজে সব বর্ডার ক্রস করে অলরেডি চলে গেছে আমরা আমেরিকায়। দেশটা এখন গেড়াকলে পড়ে আছে। এদিকে একদিকে আমেরিকা, আর একদিকে চীন আর রাশিয়া আর ভারত, আমরা মাঝখানে। এদিকে গেলেও মরবো, ওদিকে গেলেও মরবো। এখানে শুধু প্রধানমন্ত্রীর দোষ নয়, করবে কি? যেদিকে যাবে সেই দিকেই মায়ের খাওয়া লাগে। একটা গেড়া করে আমাদের ফেলে দিতেছি। এ কথা বলতে গেলে এটা আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হবে, আমি জানি। দুনিয়ার হাসানা আমরা আসলে পাইনি। 3 নম্বরে দুনিয়ার হাসানা, পরিশ্রম করতে পারা, শ্রম দেওয়া, এটা দুনিয়ার হাসানা। আজ হাজার হাজার মানুষের চিন্তা ভাবনা, কোনো কাজ করবো না, শুধু বসে বসে খাবো। কিসের দোয়া করেন আপনি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পরিশ্রম করা, এটা দুনিয়ার হাসানা। দুনিয়ার কোন নবী বসে খায়নি, সব পরিশ্রম করে দিয়েছে। আদম নবী চাষ করে খেত, হযরত দাউদ নবী লোহা পিটিয়ে সোজা করে খেত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করে খেত। আর 48,000 পীর এই বাংলাদেশে একটারও কোনো কাজ নেই, শুধু বসে বসে। দেখুন, সরকারি চরিতে 48,000-এর উপরে পীর, আরে ময়মনসিংহ বিভাগে তো আরো বেশি। ঘরে ঘরে পীর। কোন কাজ আছে আপনি বলেন? অথচ নবীর হাদিস হচ্ছে আল কাসিবু হাবিবুল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে পরিশ্রম করার জন্য আল্লাহ মানুষকে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি কঠোর পরিশ্রমের মাধ্যমে। একে পরিশ্রম করা লাগবে। এজন্য মসজিদে নামাজ শেষ হয়ে গেলে আর মসজিদে থাকাও ঠিক না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে, ছড়িয়ে যাও জমিনে। কোথায়? জমিনে ছড়িয়ে আপনি কি করবেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল